আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি কেউ মুখে প্রকাশ করে বা লিখে, তাহলে তার নামে এফআইআর হবে। তাই আমি একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত পেশ করছি যে ভারতবর্ষ হলো একটি স্বাধীন দেশ এবং এই স্বাধীন দেশের একটি সংবিধান আছে, যে সংবিধানে ৬টি মৌলিক অধিকার আছে। There are 6 fundamental rights in our constitution. These are right to equality in Article 14 to 18, right to freedom from Article 19 to 22, right against exploitation Article 23 to 24, right to freedom of religion Article 25 to 28, cultural and educational rights Article 29 to 30, right to constitutional remedies, which is Article 226 along with Article 32. So আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে আমাদের প্রথমত যে আর্টিকেল যেটি আছে সেটা আমরা দেখছি যে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভারতবর্ষের মধ্যে সমান অধিকার পাবে। তারপর আমরা পেয়েছিলাম রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার, যে স্বাধীনভাবে বসবাস করব, স্বাধীনভাবে মত প্রকাশ করব। এরপর যে আমরা একটি পেয়েছিলাম রাইট টু এক্সপ্লয়শন, অর্থাৎ জোরপূর্বক বা যে শিশু অবস্থায় তাকে শ্রমে পাঠানো নিষিদ্ধ। তারপর আরেকটি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আজকে আমি দু একটি কথা বলবো বা আলোচনা করব। দেখো, একজন মানুষ স্বাধীনভাবে তার নিজ ধর্মকে পালন করতে পারবে। আমাদের যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেটার মধ্যে লেখা আছে, অর্থাৎ ধর্মের স্বাধীনতার অধিকার। একজন মানুষ তার ধর্মের যেগুলা জিনিস আছে সেগুলা সে করতে পারবে। সেখানে কোনো ধর্ম অন্য ধর্মকে ব্যাঘাত করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। তাই আমরা সবাই স্বাধীন ভারতের নাগরিক এবং এই কনস্টিটিউশনকে মানা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কনস্টিটিউশনের মধ্যে যেগুলা অধিকার আছে সেগুলাও মানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমি সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে আমার এটাই আহ্বান যে এগুলা জিনিস আমরা আমাদের যেগুলা জিনিস আছে সেগুলা জিনিস নিজ নিজ দায়িত্ব মনে করে আমরা পালন করব। তাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে দেখবে বিদেশি কোনো রাষ্ট্র বা বিদেশি কোনো জিনিস আমাকে ব্যাঘাত করতে পারবে না। আমরা স্বাধীনতার সময়ও দেখেছি যে ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছিল এবং এক হয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তাই যদি আমরা এখন এই স্বাধীনতার সময় আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমান সম্প্রদায়ও এগিয়ে এসেছিল, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব সম্প্রদায়ের মানুষ সামনে এগিয়ে এসেছিল এবং ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল, পরাধীনতার হাত থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল। তাই আমরা এই যে একটি কথা বলবো যে রাজা রামমোহন রায় said that cows are different colors but their milk color is same as different teachers have different opinions but their blood color is same. বিভিন্ন গরু অর্থাৎ গাভী বিভিন্ন রঙের হতে পারে, তাদের দুধের রং সাদা। তদ্রূপভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মীয় গুরু, বিভিন্ন শিক্ষক, ধর্মীয় শিক্ষক বিভিন্ন মতামত দিতে পারেন, কিন্তু তাদের সবার রক্তের রং লাল। তাই আমরা সবাই এক হয়ে থাকবো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে থাকবো, তখন ভারতবর্ষের ডেভেলপড হবে, ভারতবর্ষ উন্নতির শিখরে পৌঁছবে, সমাজ উন্নত হবে। একে অন্যে যদি হিংসা বিদ্বেষ না করি তাহলে আমাদের সবার ভালো হবে। তাই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ভালো কমেন্ট করবেন এবং লাইক করে
আমার পেজটি ফলো করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।